আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে আসবেন। সেই সুযোগের সদ্ব্যবহার করতে চাই আমরা, তাই এখানে এসেছি। আমরা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সমাজ, আমাদের কাজ হাতে কলমে চক ডাস্টার নিয়ে শিক্ষাদান করা। কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও আজ আমাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। তাই আমাদের প্রধানমন্ত্রীর সামনে এই এত বড় দুর্নীতির বিষয়টি তুলে ধরতে চাই। বিস্ফোরক মন্তব্য চাকরিহারা শিক্ষকদের। তারা আর রাজ্য সরকারের উপর আস্থা রাখতে পারছেন না, তাই এবার প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করে তাদের সঙ্গে হওয়া দুর্নীতির বিষয় তুলে ধরতে চাইলেন। আগামী 29 মে আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক বৈঠক এবং দলীয় রাজনৈতিক সমাবেশে অংশগ্রহণ করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই সভাতে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজেদের সমস্যার কথা তুলে ধরার আর্জি জানিয়েছেন যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীরা। প্রধানমন্ত্রীর দ্বারস্থ হওয়ার জন্য আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গার কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছেন তারা। শুক্রবার সেই দাবি নিয়ে বিজেপি কার্যালয়ে এসে সাংসদ মনোজ টিগ্গার সঙ্গে দেখা করেন চাকরিহারা যোগ্য শিক্ষকদের প্রতিনিধির একটি দল। সাংবাদিকদের সাংসদের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি স্মারকলিপি তুলে দেন তারা। কি বলছেন এই নিয়ে চাকরিহারা শিক্ষিকা মৌমিতা পাল, শুনব। আপনারা অবগত আছেন যে 29 মে প্রধানমন্ত্রীজি আমাদের আলিপুরদুয়ারে আসবেন। তার জন্যে আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে চাইছি, তার জন্য এখানে আমাদের আসা। কারণ আমরা তো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সমাজ, আমাদের কাজ হলো হাতে পেন কলম ডাস্টার নিয়ে কাজ করা। কিন্তু আজকে এমন একটা জায়গা আমরা এসে দাঁড়িয়েছি, চাকরি হারা আমরা, আমাদের চাকরিটাকে কেড়ে নেওয়া হয়েছে যোগ্যতা থাকা সত্ত্বেও। তাই আমরা চাইছি প্রধানমন্ত্রীজি যেহেতু আসছেন আলিপুরদুয়ারে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে উনার সামনে আমাদের এই সাথে যে এত বড় একটা স্ক্যাম হয়ে গেল সেই ব্যাপারটা উনার সামনে একটু বলবার জন্য। কি চাইছেন ওনার কাছে? আমরা চাইছি আমাদেরকে বাঁচান, এক কথায় যদি বলতে হয় আমাদেরকে বাঁচানোর জন্য। কারণ আমাদেরও সংসার রয়েছে, আমাদের লোন চলছে, আমরা দীর্ঘদিন 7 বছর ধরে আমরা চাকরি করছি। এতদিন পর যদি একটা সকালবেলা উঠে আপনি যদি জানতে পারেন যে আপনার চাকরিটা চলে গেছে বা আপনি যেটা করে খাচ্ছেন সেটা আপনার কাছে আর নেই, তাহলে কীরকম লাগতে পারে। সেই রকম আমাদেরও একই অবস্থা। আমরা চাচ্ছি আমরা যেই চাকরিটা করছিলাম, কেননা আমরা বিভিন্ন মানুষ আছি যারা ইন সার্ভিস, এরকমও আছে অনেকে যারা অনেক চাকরি ছেড়ে এসেছে। তার জন্য আমাদের এটা অনুরোধ যে আমাদের এই চাকরি বাঁচানোর জন্য উনি যাতে আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদের জন্য 2 মিনিট যাতে অ্যাটলিস্ট দেন। বলছি যে সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক রকম আশ্বাস দিয়েছিলেন, হ্যাঁ, সেগুলো কি কোনোটাই কাজে আসছে না বা আপনারা ভরসা রাখতে পারছেন না? আশা হারালেন? ব্যাপারটা হলো গিয়ে যখন ইন্ডোর স্টেডিয়ামে কথাবার্তা বলছিলেন, ওখানে আমি উপস্থিত ছিলাম, ওখানেও একটা জিনিস দেখেছি, উনি যেটা বলেছেন তখন ওই সময়ের জন্য আমরা একটু হলেও শান্তি পেয়েছি। আমরা যখন ইন্ডোর স্টেডিয়াম থেকে বের হচ্ছিলাম তখনও একটা কোনো জায়গায় মনে হচ্ছিল না চেষ্টা করলে হয়তো আমাদের চাকরিটা বাঁচবে, উনি চেষ্টা করবেন। কিন্তু কিছুদিন আগে যখন ওনারই একটা স্পিচ শুনলাম আপনাদের বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে, উনি বলেছেন সুপ্রিম রায় মেনে নিতে উনিও বাধ্য, আমাদের মতো মানুষদেররা তো বাধ্যই। তাহলে এই কথা যিনি বলতে পারেন, তাহলে আমাদের সেইভাবে করে যদি শুধু উনার মুখাপেক্ষী হয়েই থাকি, সেটাও কি আমাদের পক্ষে সম্ভব? কেননা আমাদের তো আর হারাবার কিছু নেই, অলরেডি সুপ্রিম রায় বেরিয়ে গেছে। সেখানে আমাদের যেন তেন প্রকারে হোক আমাদের এই চাকরিটা বাঁচানোর দায়িত্ব আমাদের ওপরেই পড়ে। তার জন্যে বিকাশ ভবনে আমাদের এই আন্দোলনটা এখনও চলছে। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, আপনারা সকলেই জানেন কি হয়েছে, আমাদের সাথে আরও কি হচ্ছে। তা আমরা চাইছি যাতে আমাদের চাকরিটা ফিরে পাই। এই প্রসঙ্গে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা কি বলছেন, শুনব। দেখুন, এটা ঠিক যে রাজ্য সরকার এবং এসএসসির গাফিলতির ফলে আজকে যারা যোগ্য প্রার্থী, যারা টিচিং এবং নন টিচিং স্টাফ আছে, তাদেরকে চাকরি হারাতে হয়েছে। তারা আজকে পথে নেমে লড়াই করছে। আমরা তাদের সাথে লড়াইয়ের মধ্যে আমরা সামিল আছি। ওদের লড়াই যত দূর যাবে আমরা তার সাথে আছি। ওনারা আজকে এসেছেন, আমাদেরকে একটা মেমোরেন্ডাম দিয়েছেন। ওনারা প্রধানমন্ত্রীকে সাথে দেখা করতে চান এবং ওনাদের যে ব্যথা আছে, যে দুঃখ আছে, সেটা ওনার সামনে বলতে চান। নিশ্চিতভাবে আমরা, আমাদের জেলা সভাপতি রয়েছেন মিঠু দাস মহাশয়, আমরা কথা বলে এবং আমাদের যারা কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব আছেন তাদের সাথে কথা বলে যাতে আমরা ওদের সুযোগ করে দিতে পারি, যাতে ওনারা ওনাদের যে কথা আছে, যে ব্যথা আছে, সেটা প্রধানমন্ত্রীকে কিছু শেয়ার করতে পারে।
হ্যাঁ, এটা কি মানে আমার একটা মানে ওরা যে মানে ডামাডোলের মধ্যে পড়ে গেছে চাকরি হারারা, এইটার থেকে এই ডামাডোল থেকে পার হয়ে আসার কোনো রাস্তা কি প্রধানমন্ত্রী দেখাতে পারবেন বা মানে কি হতে পারে? দেখুন, নিশ্চিতভাবে যে সমস্যা আছে যে 26,000 চাকরি যারা হারিয়েছেন টিচিং নন টিচিং স্টাফ, আমরা আমাদের রাজ্যের তরফ থেকে এমনি আমরা যেহেতু আমাদের এখানে একজন শিক্ষামন্ত্রী রয়েছেন, আমাদের বালুরঘাটের মাননীয় সাংসদ, ওনার গোচরে আছে এবং সেটা দিল্লি পর্যন্ত গেছে, কি রাস্তা বের হতে পারে সেটা আমরা নিশ্চিতভাবে আলোচনার মাধ্যমে কি ওনাদের জন্য আমরা রাস্তা করে দিতে পারি, যাতে যারা যোগ্য প্রার্থী রয়েছে তারা সে চাকরিটা ফিরে পাক, আমরাও চাই। এ নিয়ে আমাদের কালেক্ট রাজেন প্রধানের রিপোর্ট দেখাবো। পহেলগাঁও কাণ্ডর পর এই প্রথম উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে আসতে চলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেটাকে কেন্দ্র করে যে সমস্ত চাকরিহারা যারা রয়েছেন তারা চাইছেন যে কোনো মতে যেন প্রধানমন্ত্রীর কাছে তাদের দুঃখের কথাগুলো তুলে ধরা, এবং সেটাকে কেন্দ্র করে ইতিমধ্যে সেই চাকরিহারা যারা রয়েছে তারা কিন্তু বিজেপি পার্টি অফিসে গিয়ে ইতিমধ্যেই কিন্তু তারা স্মারক তুলে দিয়েছেন, যাতে তাদের এই দুঃখ বেদনার কথা যেন প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে পারে। এবং পাশাপাশি এলাকার যে বিধায়ক এবং পাশাপাশি যারা ওখানকার সাংসদ রয়েছে, সাংসদও বলেছেন যে অবশ্যই এই বিষয়গুলোকে তুলে ধরা হবে এবং প্রধানমন্ত্রীর কাছে যেন এই কথাবার্তা যেন পৌঁছায় সেটাও নজর দেওয়া হবে। কিন্তু বিষয়টি হচ্ছে যে যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে যেখানে নাকচ করে দেওয়া হয়েছে, সেই জায়গায় কেন্দ্র করে প্রশাসনিকগতভাবে কি করে এরা চাকরি পেতে পারে সেটা কিন্তু সংশয় জায়গায় দাঁড়িয়েছে। যে সাংসদ যে রয়েছেন মনোজ তিওয়ারি, তিনি বলেছেন যে আমরা কিন্তু যারা যোগ্য প্রার্থী রয়েছে তাদের চাকরি পাওয়ার পক্ষে, এবং তারা চেষ্টা করে যাবে যে কিভাবে তাদের চাকরি পাওয়া যায়। অপরদিকে তারা অভিযোগ করেছেন যে এই সরকার এইভাবে করে যারা পরীক্ষা দেয়নি, ব্ল্যাঙ্ক ওএমআর সিট তারা জমা দিয়ে অযোগ্যরা তারা চাকরি পেয়েছেন, কিন্তু আমরা যোগ্য যারা রয়েছেন তাদের চাকরির পক্ষে। কিন্তু আগামী 29 তারিখে যে প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে আসতে চলেছেন, আর সেখানে দেখা যাক যে আদৌ তারা কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পায় কি না। কিন্তু পাশাপাশি কেন্দ্রে যে শিক্ষামন্ত্রী রয়েছেন তাদের সাথেও কথা হয়েছে এবং তিনি কিন্তু বিষয়টিকে দিল্লির গোচরে নিয়ে আসা হয়েছে। পহেলগাঁও কাণ্ডর পর এখন দেখা যাক যে পশ্চিমবঙ্গে যে এখন যে উদ্বৃত্ত যে পরিস্থিতি, অর্থাৎ 26,000 যে যুবক যুবতীদের চাকরি চলে গেছে, তাদের বিষয় নিয়ে আগামী দিনে কি রাজনৈতিক দোলাহল হতে পারে বা কোলাহল হতে পারে সেটা কিন্তু সময় বলবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।